কি আঙুল তুলছিস? হ্যাঁ হ্যাঁ তুলছি। মারো, আমাকে মারো বৌদি ভাই, আরো মারো, আরো মারো। তোমার এই জলে কি আমার পাপের বোঝা কমবে বৌদি ভাই? মারো, আমাকে আরো মারো। আজ আমি তোমাদের নামে বলেছি বলে আমায় মারছো তো? মারো। না মেজবাদি না, তুমি এটা কি করলে? তুমি ওর গায়ে হাত তুললে? তুমি এতদিন আমার গায়ে হাত তুলেছো, আমি তোমায় কিছু বলিনি। তুমি আমাদেরকে বাড়ির থেকে বার করে দিয়েছো, আমি তাও চুপ ছিলাম। কিন্তু তুমি আমার সামনে আমার স্ত্রীর গায়ে হাত তুললে? না 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 না, আমি এটা মানব না। মা বাবা একবার দেখো, তোমরা থাকাকালীন কিরকম আমাদের গায়ে হাত তুলছে। তারপরে আমার ভাবো তো যে তোমরা যখন ছিলে না আমাদেরকে কেমন অত্যাচার করেছে, একবার ভাবো তো। অত্যাচার করেছে? কে অত্যাচার করেছে? মেজ বউ করেছে। মায়ের কাছ থেকে ক্ষমতা পেয়েছিল তো, তাই আমাদের সবাইকে ভয় দেখিয়ে দাবরানি দিয়ে সবাইকে নিজের পায়ের তলায় রাখার চেষ্টা করেছিল। আচ্ছা মা, এইভাবে আমাদের সংসারটা ছাড়খাড় হয়ে যাবে বলে কি আপনি মেজ বউকে এত বড় একটা দায়িত্ব দিয়ে গেছিলেন? তোমরা আমাকে এই বাড়িতে থাকতে আর বলো না। এই সংসারে আমার কোনো সম্মান নেই। সেই সংসারে আমার বউকে এরকম ভাবে অপমানিত হতে হয়, এই সংসারে আমি আর থাকতে পারবো না। আমি আর থাকতে পারবো না। চলো চলো। কোথায় যাবি তুই? মা, আমি গাছতলায় গিয়ে থাকবো, রোদে পুড়বো, জলে ভিজবো, কিন্তু একই ছাদের তলায় মেজতে আর মেজে বৌদির সাথে আমি থাকবো না। দাঁড়া, আমিও যাবো তোদের সাথে। যে বাড়িতে আমার অসুস্থ ছেলে আর বৌমা থাকতে পারবে না, সে বাড়িতে আমিও থাকবো না। মা, তুমি আমাকে দায়ী করছো করো, কিন্তু আমার কথাটা তো একবার শোনো। আমি তো নিজে মুখে আমার সব দোষের কথা স্বীকার করলাম, বলো এরপরে আর কি শোনার থাকতে পারে? মা মা, তোমাকে দোয়াই, তুমি মেজটাকে ছেড়ে চলে যাও না, মেজটাকে ছেড়ে চলে যাও না। আমরা সবাই জানি তুমি মেজটাকে কতটা ভালোবাসো, আমরা সবাই জানি, কিন্তু মেজটাকে তুমি ছেড়ে চলে যাও। তুমি আমার পাপের শাস্তির বোঝা আমায় দাও, মেজের পাপের শাস্তির বোঝা আমি নেব, কিন্তু তুমি নিজেকে শাস্তি দিও না। তোমার কষ্ট আমি আর চোখে দেখতে পারবো না। আমার কাছে আমার সব সন্তানের অন্যায় সমান। তুই অন্যায় করেছিস, কিন্তু শঙ্কর তার চেয়ে অনেক বড় অন্যায় করেছে।
তাই আমি যদি এখন ওর পাশে থেকে যাই, তার মানে আমি ওর অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, আর সেটা আমার ধর্মে সইবে না। তা না মহেশ্বরী, এটা কিন্তু ঠিক বিচার হলো না। শঙ্কর আদৌ কোনো অন্যায় করেছে কিনা সেটা কেবলমাত্র ভাস্করের কথা শুনে কি বিচার করা যায়? কেন? শঙ্করের কথা তো বাড়িতে পা ফেলতে না ফেলতেই শুনলাম। ভাস্করের কথা শুনে পুরো সত্যিটা জানতে পারলাম। ভাস্কর যা ভুল করেছে তার জন্য আমি ওকে ক্ষমা করলাম। এই তো কেল্লা ফতে, বুড়ি এখন আমার দলে। কিন্তু শঙ্করের ভুলের কোনো ক্ষমা নেই। ভাস্করের মিথ্যে জালে পা দিল। কিছু একটা করো। আমি কি করবো শিবজিৎ? মেয়েটাই বোঝাতে পারছে না আমি কোন ছাড়া। আজ আমি আমার এই দুর্বল অসুস্থ ছেলের হাত কিছুতেই ছাড়ব না। চল ভাস্কর। দাঁড়াও মা, তুমি এই বাড়ি ছেড়ে গেলে আমার মরা মুখ দেখবে। তুমি কোথাও যাবে না মা, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুমি যখন বিশ্বাস করো যে আমি অপরাধী, ঐশানী অপরাধী, তখন এই বাড়ি ছেড়ে আমরা যাব না। এটাই তো আমার টার্গেট ছিল। কি দেখলে বৌমনি? ভাস্কর ঠাকুরপো আর নিজ বউকে বাড়ি ছাড়া করেই ছাড়লো। সাব্বাস। মেজবৌদি, মেজবৌদি, তুমি আমায় ক্ষমা করে দিও, আমাদের ক্ষমা করে দিও মেজবৌদি। কেমন নাটকটা করলাম? হ্যাঁ, কি বলেছিলাম তোমাদের কি বাড়ির থেকে না বার করা পর্যন্ত আমার শান্তি হবে না। তোমাদেরকে না এই বাড়িতে আর মেজ বৌমা, আমার অসুস্থ ছেলেটা কিনা তোমার পায়ে পড়ে ক্ষমা চাইতে গেল, আর তুমি ওকে এইটুকুর জন্য ক্ষমা করতে পারছো না? কিসের এত দিমাগ তোমার? এত কিসের রাগ? নাকি হাতে ক্ষমতা পেয়ে ধরাকে সরাজ্ঞান করছো? মা, মা, আমাকে কেউ বুঝলো না। মা, আমাকে কেউ বুঝলো না। চলো ঐশানী। দাঁড়া শঙ্কর, চলো বললেই কি যাওয়া যায় নাকি? আমি 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 তোর মায়ের সঙ্গে কথা বলছি, দাঁড়া। কথা শেষ হয়ে গেছে বাবা, শেষ হয়ে গেছে। এখন ভাস্কর অসুস্থ, ওর মাকে প্রয়োজন। আর ভাস্করের বাড়িতে না থাকলে মাও থাকবে না। আর এই সংসারে আমি তো আর মায়ের থেকে বড় নই। এই সংসারে আমার হয়তো প্রয়োজন ফুরিয়ে গেছে বাবা। তুমি আমাদের আটকিও না। তুই কি বলছিস বাবা? চলো। মেজদা, মেজদা, আমিও যাবো তোর সাথে। আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানিস কোনটা সত্যি কোনটা মিথ্যে। একদিন সবাই জানতে পারবে সত্যিটা। আমিও থাকবো না এই বাড়িতে। এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা কোনোদিনও মুখে আনবি না তোরা। মা বাবাকে দেখে রাখবি।